কল্পনা করেন তো মিজানের পাল্লা কত বড়। 7 তবক জমিন আসমান দিলেও ওই পাল্লা ভরে না। এখন তো নিশ্চিত পেরেশানিতে পড়ে গেছেন হুজুর। 7 তবক জমিন আসমান যদি এত বড় হয়, অথচ ওই পাল্লা দিলেও মিজানের পাল্লা ভরে না, তাহলে আমাদের জীবনের যে আমল, এই আমল যদি ওই পাল্লায় রাখা হয়, তাহলে তো ওই পাল্লায় খুঁজেই পাওয়া যাবে না। তাহলে আমল কইরা লাভ কি? আর আমরা মাশাআল্লাহ যে আমল করি, 55 বছর আকিজ বিড়ি, 5 বছর কোন রকম নামাজ, এই 55 বছর পরে তারপরও ঢোকে যে কোন জায়গায় গাঞ্জা পাওয়া যায়, কোন দরবারে গাঞ্জা আছে। মুরব্বি এদিকে, আপনাদের দিকে তো নাই, শুধু আছে মিয়া। বাংলাদেশের মধ্যে জাহিলি যুগ যদি দেখতে হয় তো মানিকগঞ্জে দেখা দরকার। রাগ করলেন আপনারা? রাগ করেন, এটাই বাস্তব। আমি বাংলাদেশের যত জগৎ দেখেছি, বাংলাদেশের মধ্যে সবচেয়ে জঘন্যতম অবস্থায় আছে মানিকগঞ্জ। যত বয়াতি সব মানিকগঞ্জে, এখানে। তবে মানিকগঞ্জের একটা গৌরব, বাংলাদেশে বিরাট বড় এক মুফতি সাহেব আছে। এই মুফতি সাহেবের নাম হলো আলহাজ হযরত মাওলানা মুফতি মুমতাজ ভাবি। আপনাদের এই এলাকায় ভণ্ডপীর আছে না নাই? আমরা তো সারা জিন্দেগি যা আমল করেছি, এই আমলগুলো যদি মিজানের পাল্লায় রাখা হয় খুঁজেই পাওয়া যাবে না। তাহলে হুজুর এখন আপনি আমাকে বলেন, এমন আমল কি আছে যে মিজানের পাল্লায় ভারী হবে? এই টেনশনটা একদিন দাউদ আলাইহিস সালামের ছিল। পয়গম্বর দাউদ একদিন আল্লাহকে বলেন, ও রব, এত বড় মিজানের পাল্লা বানাইলা, ইয়া ইলাহি মানিল্লাযী। ওই পোলাপান, এই ওঠো ওঠো, দাঁড়াও 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 দাঁড়াও, ওঠো, ওই পিছনে যাও, যাও। হ্যাঁ, বিচ্ছিন্ন ভাবে বসবে, এক জায়গায় সব বসবে না, আলাদা আলাদা বসো। এই জামানার বনিস সামনে গিয়ে বসে, সরে আসেন, আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। আরে মিয়া, এই ছেলে ছোট ছোট বাচ্চারা, এরা তো এই জামানায় টুপি মাথায় দিয়ে ঘুরে। আপনি ছোটবেলায় কি ছিলেন? ওরা আমাদের আদরে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, ছোট বাচ্চা। যাও, এটা একটা সুন্নাত নবীজি, লিয়ানিয়ানি মিনকুম উলুল আহলামি ওয়ান নুহা। মাজলিসের আদর সুন্নাত হলো বুঝনে বড়রা সামনে বসবে, ছোটরা পেছনে বসবে। মনোযোগ দেন। তাহলে এখন প্রশ্ন হলো, মিজানের পাল্লাটা এত বিশাল যে 7 তবক জমিন আসমান দিলেও ওই পাল্লার একটা পাল্লা ভরে না, তাইলে আমাদের আমল দিয়ে কি হবে? দাউদ আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলেন, কিতাবের নাম তাফসীর রুহুল মাআনি, লেখক সৈয়দ মাহমুদ বাগদাদি আলুসি। আল্লাহর নবীর আল্লাহ পাকের পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলেন, রব, ইয়া ইলাহি মানিল্লাযী ইয়াকদিরু আন ইয়ামলাআ কিফাতাহু হাসানাত। আল্লাহ, এত বড় মিজানের পাল্লা ভরতে পারে নেকি দিয়া, এমন নেককার তো আমি দাউদ কাউকে দেখি না। এত বড় নেককার কই? আল্লাহর নবী হযরত দাউদ এমন নেককার খুঁজে পান না, কিন্তু আমাদের নবী সরওয়ারে দু আলম পয়গম্বর আরবি বলেন, আল জামিউস সগীর লিসুয়ুতি 4619 নম্বর হাদিস, পয়গম্বর বলেন, ওয়া সুবহানাল্লাহ তামলাউ নিসবাল মিজান। হে উম্মতের দল, আল্লাহর হাবিব যেন বুঝান, দাউদ নবী যে মিজানের পাল্লা ভরনে ওয়ালা নেককার রে খুঁজা পায় না। আমি নবী তোমাদেরকে তথ্য দিলাম রে, শোনো, এত বড় নেককারটাকে জানো। আমার কোন উম্মত যদি তার জবানটা দিয়া 1 সেকেন্ড টাইম নিয়া শুধু একটা বার সুবহানাল্লাহ যদি কয়, মিজানের পাল্লা অর্ধেকটা পাল্লা নেকি দ্বারা বইরা যায়। টেনশনে পড়ে গেছেন হুজুর, অর্ধেক তো ভরেছে, পুরাটা তো ভরে নাই। নবী আমার বলেন, আলহামদুলিল্লাহ
তামলাউল মিজান। একবার শুধু আলহামদুলিল্লাহ কও, পুরা মিজানের পাল্লাটা নেকি দ্বারা টইটম্বর হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মনোযোগ যদি থাকে তো জবাব দেন। বলেন জমিন আসমানের মাঝে টোটাল এই খালি জায়গাটা নেকি দ্বারা ভরে যাবে যেন কি বললে? বলেন না, বলেন কি বললে? ওরা দুনিয়া বিক্রি করার চাইতে মূল্যবান নেকি হবে যেন কি বললে? ওরা দুনিয়া বিক্রি করার চেয়ে সাতবক জমিন আসমানের চাইতে ভারী নেকি হবে কোন কালেমার জিকিরে? ওরা মিজানের পাল্লার অর্ধেকটা নেকি দ্বারা ভরে যাবে কি বললে? পুরা মিজানের পাল্লাটা নেকি দ্বারা ভরে যাবে কি বললে? তাহলে বলেন জিকির করা লাগবে কার? না না, কেল্লা বাবা, আল্লাহ বাবা, ওরে বাবা, ইয়া বাবা। আর বাংলাদেশে তো বাবার অভাব নাই। আমি কয়েক বছর আগে কালামপুর আসছিলাম এক মাহফিল, আপনাদের কালামপুরে। হুজুর আমাদের এই মানিকগঞ্জ এই এলাকায় 52টা বাবা আছে। আমি বললাম কি ভাই ইয়া বাবা না, না হুজুর পীর বাবা। আরে ভাই সারে কেমনে হয়? হুজুর একটা বাবা আছে, ঠ্যাং টুং নাই তো এটারে কাইটা অর্ধেক বানাইছি। এরা তো সারাদিন শুধু বাবা আর বাবা। মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না, শয়নে আমারে বলে বাগ মুর্শিদ কেমন নাই মাশাআল্লাহ। আয় হায় এগুলা আর কথা বলেন, এগুলো যদি আপনি সারা জিন্দেগি যদি গান একটা নেকি হবে? বলেন হবে? কিন্তু একবার সুবহানাল্লাহ কোন, আলহামদুলিল্লাহ কোন, পুরা মিজানের পাল্লা ভরে যাবে সুবহানাল্লাহ। তাহলে বলেন জিকির করা লাগবে কার? এতক্ষণ তো জানলাম মিজানের পাল্লাটা নেকি দ্বারা ভরে যাবে। আচ্ছা আমল দিলাম নেকি দ্বারা আমলনামা মিজান পাল্লা ভরে গেল। কিন্তু যদি এমন হয় যে হুজুর আমি তো জীবনে আকাম কুকাম কম করি নাই, আপনি আমল দিলেন নেকির পাল্লা ভরলাম, কিন্তু কিয়ামতের ময়দানে গিয়া যদি দেখি আমার নেকির পাল্লাও ভরা আর গুনার পাল্লাটাও ভরা, ফাকাইফা আদখুলুল জান্নাহ, তো এখন জান্নাতে যাব কেমনে? জবাব দেন। এই জবাবটা আল্লামা ফখরুদ্দিন রাজি তাফসীরে রাজি খণ্ড 2 পৃষ্ঠা 225 এর মধ্যে দিয়েছেন। তাই মিয়া শোনো, মিজানের নেকির পাল্লাটা যদি সমান সমান হয়, গুনাহও সমান নেকিও সমান, নিসবতে তাসাওয়ি এমন যদি কোন সময় হয়ে যায়, তো শোনো আলহামদুলিল্লাহ সামানিয়াতু আহরুফ। ইমাম রাজি বলেন আলহামদুলিল্লাহ এমন একটা শব্দ যার মধ্যে 8টা হরফ আছে। কয়টা? আলিফ লাম হা মিম দাল লাম লাম হা। বলেন কয়টা? 8টা। ইমাম রাজি বলেন ওয়া আবওয়াবুল জান্নাতি সামানিয়া, জান্নাতের দরজাও কিন্তু 8টা। সুবহানাল্লাহ। তোমার আলহামদুলিল্লাহর হরফ হলো 8টা, জান্নাতের দরজা হলো 8টা। ইমাম রাজি বলেন ফামান ক্বালা হাদিহি সামানিয়া আসাফাই কলবিহি ইস্তাহাক্কা সামানিয়াতা আবওয়াবিল জান্নাহ। ইমাম রাজি বলে আল্লাহর বান্দারে শুনো, পরিষ্কার একটা অন্তর নিয়া আল্লাহর কোন বান্দা যদি ওই 8 হরফের আলহামদুলিল্লাহ একটাবার যদি কয়, জান্নাতের 8টা দরওয়াজা টাস টাস করে খুলে যায়। বলেন আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ।
এখন প্রশ্ন হলো হুজুর, তো আরেকটা প্রশ্নের জবাব দেন, যদি আমার মিজানের গুনার পাল্লাটা ভারী হয়ে যায়, নেকির পাল্লা হালকা হয়ে যায়, তো কেমনে জান্নাতে যাব বলেন? তাখরিজে সহিহ ইবনে হিব্বানের মধ্যে শায়খ শুআইব আল আরনাউত রাহিমাহুল্লাহ হাদিস নকল করেন, ইন্নাল্লাহা সাইখাল্লিসু রাজুলাম মিন উম্মতি আলা রুউসিল খালাইক ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে সমস্ত হাসরবাসীর সামনে আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদের একজনকে দাঁড় করাবেন। দাঁড়াও বান্দা, দাঁড়াবে আল্লাহ পাক। এরপরে ফায়ানশুরু আলাইহি 99 সিজিল্লা, 99টা আমলনামার খাতা পেশ করা হবে। এক একটা খাতা কত বড় খাতা জানেন? কুল্লু সিজিল্লিম মিসলু মাদ্দিল বাসার, চোখের দৃষ্টি যত দূর যায় এত বিরাট লম্বা লম্বা খাতা, এত বড় বড় খাতা, শুধু গুনাহ আর গুনাহ। আমাদের চোখের দৃষ্টি কত দূর যায়? এই যে সূর্যটা দেখি 15 কোটি 14 লক্ষ কিলোমিটার, এত দূরেও আমাদের দৃষ্টি যায়। তার মানে কত দূর আমাদের দৃষ্টি। এত বিরাট বিরাট লম্বা লম্বা খাতা হবে গুনাহ। ওই বান্দার এত বড় খাতার মধ্যে শুধু গুনাহ আর গুনাহ। এমন খাতা হবে বান্দার 99টা। আল্লাহ ওই বান্দাকে সামনে রেখে বলবেন, এই বান্দা আতুনকিরু মিন হাদা শাইআ, এই কত, এই যে তুই গুনাহগুলো করছিস, তুই কি অস্বীকার করতে পারবি? বান্দা মনে মনে ভাববে, আল্লাহ কেমনে অস্বীকার করি, এটা তো বাংলাদেশ না, এটা তো হাসরের ময়দান। বাংলাদেশে রাত্রবেলা ভোট চুরি কইরা সকালবেলা ক্যামেরার সামনে গিয়ে চাপাবাজি করা যায়, আমরা চুরি টুরি করি কথা নয় না? কিন্তু হাসরের ময়দানে সম্ভব। আল্লাহ বলবেন, বান্দা এটা অস্বীকার করতে পারবি? তো বান্দা কইবে যে আল্লাহ কেমনে অস্বীকার করে, আমি তো গুনাহগুলো করছি। আল্লাহ বলবেন আকাতাব আযলামাকা কাতাবিয়াল হাফিজুন, এই ফেরেশতা, এই বান্দা, আমার ফেরেশতারা কি তোমার লেখার ব্যাপারে কোনো কম বেশি জুলুম টুলুম করেছে? বান্দা বলল, লা ইয়া রব, আল্লাহ জুলুম করে নাই, সত্যি যেটা করেছি ওটাই তো দেখেছি। আল্লাহ পাক বলবেন, আফালাকা উযুন, কোন ওজর টজর আছে? আল্লাহ কোন ওজন নাই, বেলা ওজর। আল্লাহ আমি বলছি আমি গুনাহগুলো করছি। ফাতারাফু বিদামবিহিম, কিয়ামতে এভাবে সমস্ত কাফেররা নিজেদের অপরাধগুলোকে স্বীকার করবে। আল্লাহ আমি গুনাহ কইরা ফেলেছি। আরেক riwayতের মধ্যে আসছে, বান্দাকে ধইরা নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে ধাক্কাইতে ধাক্কাইতে। হঠাৎ যেহেতু 99টা গুনার খাতা, বান্দাকে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নেওয়া হবে। হঠাৎ ইদান সাইহু ইয়াসিহু মিন ইনদির রহমান, হঠাৎ পেছন থেকে এক বিকট আওয়াজ দিয়ে একজন ঘোষণা দিবেন, এই কিফু, এই ফেরেশতারা দাঁড়াও, কই যাও? জাহান্নামে নিয়ে যাচ্ছি। কয় না না, দাঁড়াও, কাজ আছে। কি কাজ? আল্লাহ বলবেন, এই বান্দা শোনো, ইন্নালাকা ইনদানা হাসানা, বান্দা আমি আল্লাহর কাছে কিন্তু তোমার একটা নেকি জমা আছে। সুবহানাল্লাহ, আমি আল্লাহর কাছে একটা নেকি জমা আছে। বান্দা এবার একটু স্বস্তি নিঃশ্বাস ছাড়বে, যাক একটা নেকি অন্তত আছে। ফাতুখরাজু লাহু বিতাকা, একটা কাগজ বের করা হবে। আল্লাহ বলেন, এই যে দেখো এই একটা নেকি জমা। বান্দা কাগজটার দিকে তাকায়া দেখে, ফিহা, তার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমাটা একবার লেখা, তার মানে এই বান্দা জীবনে ওই একবারই কালেমা তওবা পড়ছিল, ওইটাই লেখা আছে। বান্দার কাছে মনটা খারাপ, আল্লাহ মাহাদিল বিতাকা মাহাদিস সিজিল্লাত, আল্লাহ 99টা গুনার খাতা আমার, আর আপনি দিবেন আমার হুদা একটা পৃষ্ঠা, এটা দিয়ে কি হবে? এটা দিয়ে কি হবে? এটা দিয়ে আল্লাহ বলেন, লা যুলমা আলাইকাল ইয়াউম, হে বান্দা আমি আল্লাহ জালেম না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক হাসরের ব্যাপারে দুই রকম কথা বলেছেন। একটা বলেছেন মালিক ইয়াউমিদ্দিন, আরেক জায়গায় বলেছেন আহকামুল হাকিমিন। আল্লাহ কোথাও বললেন আমি আল্লাহ কিয়ামতের দিনের বিচারক, কোথাও বললেন আমি আল্লাহ কিয়ামতের দিনের মালিক। কি অর্থ? উম্মুল কোরআন সূরা ফাতিহার মধ্যে আল্লাহ মায়ের মতোই আচরণ করে বললেন মালিক ইয়াউমিদ্দিন,
অন্য জায়গায় বললেন আহকামুল হাকিমিন, মানে আমি আল্লাহ হাকিম, বিচারক। তার মানে আল্লাহ বোঝাইতে চান, ওরে বান্দা যারা বেঈমান গুনাহগার, আমি আল্লাহ তাদের সাথে বিচারকের ভূমিকায় থাকবো। কারণ বিচারক তো কমাইতেও পারবে না, বাড়াইতেও পারবে না, দয়াও করতে পারবে না, জুলুমও করতে পারবে না। এজন্য আমি আল্লাহ বেঈমানদের সাথে বিচারকের ভূমিকায় থাকবো। আর ইমানদারের বেলায় আমি আল্লাহ মালিক, আমি আল্লাহ চাইলেই চারে তারা মাফ করে দিই। ইমান তো দরকার। মালিকের জন্য কোনো বিচার নাই, কোনো আইন কানুন নাই। মালিক যেমনে পারে তার আমওয়ালে তাসাররুফ করবে, এটাই তো নিয়ম। আল্লাহ পাক বলবেন বান্দা লা যুলমা আলাইকাল ইয়াউম, আমি আল্লাহ জুলুম করি না, কাজ কর। 99টা খাতা তো গুনাহ, একটা মাত্র নেকি, টেনশন আর কথা শোন, যা এই খাতাটা নিয়া ও হুজুর ওয়াজনাক, তোমার এই মিজানের পাল্লার কাছে একটু যাও না, যাও ওখানে যাও। তো বান্দা কাগজটা নিয়া কোন রকম কাঁপতে 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 এনে মিজানের পাল্লার, নেকির পাল্লার উপর এই কাগজটা চাপিয়ে দিয়েছে। as-sadiqul masduq মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাতাশাতিস সিজিল্লাত ওয়া থাকুলাতিল বিতাকা, ওই বান্দা যখন 99টা খাতার পরিবর্তে ওই কালেমার একটা কাগজ যখন নেকির পাল্লায় চাপাইছে, মুহূর্তের ভিতরে 99টা খাতার পাল্লা হালকা, কালেমার পাল্লাটা ভারী, বান্দা জান্নাতি। শুধু ওই একবারের ঈমান আনার কালেমার ওসিলা। মিয়া সাহেব, আপনি ভাবতেছেন হুজুর